হাই গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ তাহমিনা। আমি আজকে আপনাদের মাঝে একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসছি। এটা আমার প্রথম ব্লগ। সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সো এই ব্লগটা হচ্ছে সিলেটের জাফলং থেকে ডাউকি হয়ে আমরা শিলংয়ে গেছিলাম। শিলং, চেরাপুঞ্জি ওইগুলাতে আসলে সিলেট থেকে জাফলং হয়ে ডাউকি হয়ে আসলে যাওয়াটা খুব ইজি এই শিলংয়ে। তাছাড়া খরচও কম এবং আসলে ডাউকি জাফলং থেকে আপনি ফার্স্টে ডাউকি যাবেন। ডাউকি যায় আপনি ওইখান থেকে তাদের এই ট্যাক্সিগুলা পাওয়া যায়। তো ট্যাক্সিগুলা পাওয়া যায় ওইখান থেকে আপনি একটা ট্যাক্সি নিয়ে নেবেন 2500 রুপি, ওই রকম আপনার কাছ থেকে দাম নেবে। তারপর আপনি এই এই ডাউকি হয়ে আপনি চেরাপুঞ্জিতে যাইতে পারবেন, শিলং যাইতে পারবেন, তারপর ওইদিকে গুয়াহাটি যাইতে পারবেন। সব আসলে ওই রাস্তা দিয়ে আপনি এই পাশে অনেক আরও পর্যটন এই এরিয়াগুলো আছে, আপনি দেখতে পারবেন। তারপর আপনি যখন এই ডাউকি হয়ে আপনি যখন ঢুকে যাবেন ওই শিলংয়ের রাস্তায়, তখন আপনি অনেক বড় বড় ঝর্ণা দেখতে পারবেন। রাস্তার পাশেই অনেক বড় বড় ঝর্ণা পাওয়া যায়, যেগুলা পাহাড় থেকে পানি নামতেছে, যেগুলো আপনি দেখতে পারবেন। তারপর ওই রাস্তা দিয়ে যাইতেই আপনার বিভিন্ন এই পর্যটন কেন্দ্র আছে, যেগুলো আপনি গাড়ি থামায় দেখতে পারবেন। আমরা আসলে খুব বেশি এনজয় করছি এই ডাউকি হয়ে এই চেরাপুঞ্জিতে যাওয়ার সময়। ওই তারপর আমরা শিলংয়ে গিয়ে পৌঁছাই প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো জার্নি হয়েছে আমাদের। 5-6 ঘন্টা জার্নি ছিল। আসলে রাস্তা তেমন একটা ভালো না, খুবই ভাঙ্গা রাস্তা। বাট খুবই কষ্ট হয়েছে, কিন্তু ভালো জিপ নিয়ে গেলে বা ভালো ট্যাক্সি বা কার নিয়ে গেলে আসলে এত বেশি গায়ে লাগে না। তবে আসলে ইন্ডিয়ার খাবারগুলো তেমন একটা সুবিধার না। এই মুসলিম হোটেল পাইলে ভালো ভালো খাবার খাইতে পারবেন, আর যদি না পান তাহলে কিছুটা কষ্টসাধ্য হয়ে যায় আমাদের জন্য। তারপরেও আমরা আসলে গেছি ঘুরতে, মানায় নিছি, কিছু করার নাই। আমরা ওইখানে যাই পুলিশ বাজার থাকছি। পুলিশ বাজারে আমরা থাকছি কারণ ওইখানে বেশি টুরিস্টরা থাকে। ট্রাভেলার যারা আছে সবাই ওইখানে যায় পুলিশ বাজার, বিকজ ওইখান থেকে সব কিছু পাওয়া যায় ইজিলি ওইখান থেকে সব কিছু পাওয়া যায়। পুলিশ বাজারে আমরা ওই থাকছি যায়, ওইখানে একটা মুসলিম হোটেল আছে, কয়েকটা হোটেল আছে মুসলিম এই পুলিশ বাজার থেকে একটু ভিতরে। তো ওইখানে খাবারের হোটেলও পাওয়া যায়, মুসলিম হোটেল ছিল। তারপর থাকার জন্য মুসলিম হোটেল আছে ওইখানে। তা আসলে আমরা খুব বেশি এনজয় করছি, বাট ফার্স্টে একটু আমাদের জন্য খুবই আনইজি লাগছে আমাদের, কারণ ওইখানে সবাই হিন্দু ছিল, খাবার টাবার তেমন একটা ভালো ছিল না সব কিছু মিলায়া। আর পুলিশ বাজারে শিলংয়ে আপনার এত দাম সব কিছুতে, আমি সব ট্যুরিস্টকে বলবো আপনারা ওইখানে যান, ঘুরতে যান, ঘুরে আসেন। বাট যদি আপনাদের প্রচুর অ্যামাউন্ট থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনারা কিনেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন অবশ্যই আমার মনে হয় কিছু কিনতে পারবেন না, এত বেশি দাম। ওরা আসলে এই পর্যটক দেখলেই ওরা সব কিছুর দাম বাড়িয়ে দেয়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, ওদের এরিয়ার যে মানুষগুলো আছে ওদের কাছে কিন্তু ওরা তেমন একটা দাম চায় না। হ্যাঁ, ওরা কিন্তু ওদের রিজনেবল প্রাইসেই বিক্রি করে, কিন্তু আমাদের টুরিস্টদেরকে দেখলেই দাম বাড়িয়ে দেয়, বা পর্যটকদের দেখলেই দাম বাড়িয়ে দেয় ওরা। যদি থাকে একটা জিনিসের দাম 5 টাকা, ওরা 15 টাকা বলবে বা 10 টাকা নেয় আমাদের কাছ থেকে। ওইটা হচ্ছে ওদের সমস্যা। তো আমি আসলে তেমন কিছু কিনি নাই। টুকটাক একটু কিনছি যা কেনার। তারপর তবে এনজয় করছি, আমরা খুব বেশি ঘুরতে গেছি ওইটাই। বিভিন্ন পর্যটন এরিয়াগুলো আমরা ঘুরতে গেছি, ভালো লাগছে। বাবারে বাবা! আর আরেকটা সবাইকে আরেকটা জিনিস শেয়ার করব, প্রচুর শীত থাকে ওইখানে। সামারে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে, উইন্টারে তো আরও বেশি ঠান্ডা থাকে। তা অবশ্যই মাস্ট বি যারা যাবেন ডাউকি হয়ে এই
শিলংয়ে বা চেরাপুঞ্জিতে অবশ্যই আপনারা সাথে করে শীতের কাপড় নিয়ে যাবেন। বিকজ আপনারা আমার ভিডিওতে এই মেঘের কুয়াশাগুলো দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ ঠান্ডা। আমরা আসলে ভুল করে একটা জিনিস করছি, আমরা ঠান্ডার কোনো কাপড় নিয়ে যাই নাই। আমার হাজব্যান্ড বা আমার ননাস যেই ছিলেন বা আমার ফ্যামিলি মেম্বার্স যারা ছিলেন, আমরা কেউই ভুল করে আমরা নেই নাই, উইন্টারে কাপড় নিয়ে যাই নাই, শীতের কাপড় নিয়ে যাই নাই। আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে ওইখানে যাওয়ার পর। সবাই আমাদেরকে শীতের কাপড়গুলো কিনতে হয়েছে, সবাই একটা একটা করে শাল কিনছি আমরা, কারণ ওইখানে এত বেশি ঠান্ডা। অবশ্যই আপনারা এই এই গরমের কাপড় নিয়ে যাবেন। তারপর এই আর কি, অনেক বেশি ঠান্ডা থাকে ওইখানে। সো ওইটা আমার এইটা হচ্ছে আমার প্রথম ব্লগ, ট্রাভেল ব্লগ। অবশ্যই সামনে আরও ব্লগ আসবে, আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর তখনকার সময় আমি প্রেগনেন্ট ছিলাম, যার কারণে আমার একটু বেশি প্রবলেম হয়েছে। বিকজ আমি 4 মাসে প্রেগনেন্ট ছিলাম তখন। সো ওই 4 মাসের প্রেগনেন্সি নিয়ে জার্নি করাটা অনেক টাফ ছিল আমার জন্য। তারপরও আমি ঘুরতে গেছি, এই ইচ্ছা হলো যে একটু ঘুরে আসি, কারণ প্রেগনেন্সি অবস্থায় সবাই জানেন মানুষের মন মাইন্ড তেমন একটা ভালো থাকে না। তারপরে ঘুরে আসছি। আর এই জায়গাটা হচ্ছে যে সিলেট জিন্দাবাজার বন্দরের মতো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা বন্দর, বন্দরের মতো সবকিছু এখানে পাওয়া যায়, সবকিছু অ্যাভেলেবেল। কিন্তু প্রচুর বন্দরে আমরা সবকিছু সস্তা কিনি, কিন্তু এখানে প্রচুর দাম ছিল। এই জায়গাতে আসলে বন্দরের মতো সবকিছু পাওয়া যায়, সবকিছু অ্যাভেলেবেল। বিশেষ করে শীতের কাপড়গুলা, অনেক ভালো ভালো জিনিসগুলাই কিন্তু ফুটপাতে পাওয়া যায়। তারপরে এই জায়গাটা হচ্ছে যে আমাদের আসল শিলং। এইখানে হচ্ছে যে অনেক, এই জায়গাটা হচ্ছে, ওইটা হচ্ছে শিলংয়ের